একবার আবু সাইদ মাইখরানি নামক এক দরবেশ বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত হইয়া তাহাকে পরীক্ষা করার জন্য তাহার কিছু কারামত দেখিতে চাহিল। বায়জিদ বলিলেন, আমার মুরিদ আবু সাইদের রাজের নিকট যাও, এই সকল তাহার নিকটই পাইবে। আমি তাহাকে কারামতের ক্ষমতা দান করিয়াছি। লোকটি রাজের দরবারে গমন করিল। রাজ জিজ্ঞাসা করিলেন, কি চাও? সে উত্তর করিল, গরুর রুটি এবং তাজা আঙ্গুর ফল চাই। রাজের হাতে তখন এক টুকরো কাঠ ছিল। তিনি উহাকে দুই টুকরা করিয়া এক টুকরা নিজের কাছে আর আরেক টুকরা মাইখরানের কাছে পুতিয়া দিলেন। তখনই উভয় খণ্ড জীবিত হইল এবং উহাতে আঙ্গুর ফল ধরিল। রাজির টুকরাটিতে সাদা আঙ্গুর আর মাইখরানের টুকরাটিতে কালো আঙ্গুর দেখা গেল। মাইখরানি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আপনার টুকরাটিতে সাদা আর আমার টুকরাটিতে কালো আঙ্গুর কেন? রাজি বলিলেন, আমি এই কারামত খাটি দিলে আল্লাহর নিকট চাহিয়াছি, অপরপক্ষে তুমি পরীক্ষার মতলবে চাহিয়াছ। সুতরাং প্রত্যেকের রং তাহার অবস্থা অনুযায়ী হইয়া থাকে। তারপর রাজি মাইখরানিকে একখানা সাদা কম্বল দিয়া বলিলেন, ইহাকে যত্নের সহিত রাখিও। মাইখরানি যখন হজ্জে যান তখন আরাফাতের ময়দানে কম্বল হারিয়া ফেলিলেন। আবার বোস্তামে ফিরিয়া আসিলে উহা রাজের নিকট দেখিতে পান। ইহা দেখিয়া তিনি অবাক হইয়া গেলেন, কিন্তু কিছু জিজ্ঞাসা করিতে সাহস করিলেন না। লোকে জিজ্ঞাসা করিল, আপনার মুর্শিদকে? তিনি বলিলেন, একজন বৃদ্ধা স্ত্রীলোক। এই কারণে যে আমি তৌহিদের প্রেম রসে বেহুশ হইয়া মরুভূমিতে উপস্থিত হই। এমন সময় এক বৃদ্ধা একটি আটার ভাণ্ড লইয়া আমার সম্মুখে আসিয়া বলিল, আমার এই পাত্রটি অমুক স্থানে দিয়া আসো। আমি তখন এমন অবস্থায় ছিলাম যে নিজেকেই সামলাইতে পারতেছিলাম না। কাজেই বৃদ্ধার বহনটি আমি বহন করিতে মরুভূমির জন্য এক বাঘকে ইঙ্গিত করিলাম এবং বাঘের পিঠের উপর বোঝাটি উঠাইয়া দিলাম। তারপর বৃদ্ধাকে বলিলাম, তুমি শহরে পৌঁছাইলে লোকে কি বলিবে? বৃদ্ধা ক্রোধে অধীর হইয়া বলিল, আমি বলিব যে মাঠে এক জালেমকে দেখিয়াছি। তারপর বৃদ্ধা বলিল, এই বাঘটা কি তোমার বোঝা বহন করিতে ন্যায় তো বাধ্য? আমি বলিলাম, না। বৃদ্ধা বলিল, তবে যাহাকে আল্লাহ তাআলা ন্যায় তো বাধ্য করেন নাই, তুমি যে তাহাকে বাধ্য করিলে, ইহাকে জুলুম নহে। তাহা ছাড়া সম্ভবত ইহাও তোমার ইচ্ছা যে নগরবাসীরা জানুক যে বন্য ব্যাঘ্র ও তোমার বাধ্য এবং তুমি একজন কারামত দেখাইবার লোক বটে। ইহা নিজের অহংকার ছাড়া আর কিছুই হইতে পারে না। আমি বলিলাম, তুমি ঠিক বলিয়াছ। আমি অদ্য হইতে মাথা নত করিয়া তওবা করিতেছি, আর কখনো এরূপ করিব না। বৃদ্ধার এই বাণী আমার মুর্শিদ ও পথের দিশারি। বর্ণিত আছে, একবার বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি একবার ইমামের পিছনে নামাজ আদায় করেন। নামাজের পর ইমাম সাহেব বায়জিদকে জিজ্ঞাসা করিলেন, শেখ সাহেব, আপনি কোন কাজ করেন না, কাহার নিকট কিছু চাহেন না, বলুন তো কোথা থেকে আপনার রুজি পাইয়া থাকেন? বায়জিদ বলিলেন, আচ্ছা, সবর করো, আগে নামাজ পড়িয়া লই, তারপর তোমার জবাব দিব। ইমাম সাহেব বলিলেন, এই যে আপনি এখন আমার সহিত নামাজে পড়িলেন, আবার নামাজের কি প্রয়োজন? বায়জিদ বলিলেন, এরূপ লোকের পেছনে নামাজ পড়া ঠিক হয় নাই। কেননা যে ব্যক্তি রুজিদাতাকে চিনে না, আমার মতে তাহার পিছনে নামাজ পড়া ঠিক হয় না। একবার বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলিলেন, কোন কোন লোক আমাকে দেখিবার আশায় আসিয়া থাকে, ফলে আল্লাহর লানতের অধিকারী হয়। পক্ষান্তরে কেহ কেহ আসিয়া আল্লাহর রহমতের অধিকারী হয়। লোকে প্রশ্ন করিল, ইহা আবার কিরূপ? তিনি উত্তরে বললেন, কি হতো আমার এশকে বেহুশ অবস্থায় আমার নিকট আসিয়া থাকে এবং আমার অবস্থা দেখিয়া পিছনে যাইয়া আমার গীবত করে, ফলে আল্লাহর লানতের যোগ্য হয়। আবার কেহ ভালো অবস্থায় আমাকে দেখিয়া আমাকে ক্ষমার পাত্র বলিয়া ধারণা করেন,
ফলে সে আল্লাহ তাআলার রহমতের অধিকারী হয়। লোকে জিজ্ঞাসা করিল, আপনাকে আল্লাহ তাআলা বুজুর্গি ও গৌরব দান করিয়াছেন, তবু আপনি কেন লোকগণকে আল্লাহর দিকে ডাকিতেছেন না? বায়জিদ বলিলেন, যাহাকে আল্লাহ তাআলা ঘৃণার যোগ্য করিয়াছেন, বায়জিদ কিরূপে তাহাকে আদরের যোগ্য করিবেন? এক ব্যক্তি হযরত বায়জিদ গোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি এর দরবারে আসিয়া দেখিলেন যে তিনি গভীর ধ্যানমগ্ন আছেন। কিছুক্ষণ পর মাথা উঠাইলে সে ব্যক্তি বলিলেন, শেখ সাহেব, আপনি এতক্ষণ কি করিতেছিলেন? উত্তর করিলেন, আমি নিজের অস্তিত্ব বিসর্জন দিয়া এতক্ষণ মাথা নত করিয়াছিলাম। এখন আল্লাহ তাআলার অস্তিত্বের সহিত উহা উঠাইয়া লইলাম। একদা খতিব মেম্বারে উঠিয়া যেই মাত্র পাঠ করিলেন, কাফেরগণ আল্লাহ পাকের উপযুক্ত মর্যাদা রক্ষা করে নাই, তখনই তিনি এমন জোরে মিম্বরে মাথাঘাত করিলেন যে বেহুশ হইয়া পড়িলেন। তারপর জ্ঞান ফিরিয়া আসিলে বলিলেন, হে আল্লাহ, তুমি যখন ইহা জানিলে এ মিথ্যুক গাধাকে তখন এরূপ মর্যাদা কেন দান করিলে যে তোমার তত্ত্ব জ্ঞানের দাবি করে? এক মুরিদ তাহাকে একদিন কাঁপিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি কাঁপিতেছেন কেন? আপনার কাঁপিবার কারণ কি? বায়জিদ বলিলেন, কারণ জানিতে হইলে 30 বছর এই সত্য পথের সহিত চলিতে থাকো এবং কবরের মাটি নিজের গোফ দিয়া পরিষ্কার করো, তারপর মাথা নিজের হাঁটুর নিচে রাখো, তারপর গুরু তত্ত্ব জানিতে পারিবে। হযরত বায়জিদ গোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে একবার মুসলমান এবং গ্রিক সৈন্যদের মধ্যে যুদ্ধ বাধে। গ্রিকদের তুলনায় মুসলমানরা তখন দুর্বল ছিল, এজন্য যুদ্ধে বায়জিদ প্রায়ই পরাজিত হবার উপক্রম হইয়াছিল। হঠাৎ এক আওয়াজ আসিল, বায়জিদ, সাহায্য করো! তখনই দেখা গেল খোরাসানের দিক হইতে এক আগুনের ঝলক আসিয়া সৈন্যদের মধ্যে ভয়ের সঞ্চার করিল। ফলে তাহারা ভয়ে পালাইয়া গেল এবং মুসলমানগণ জয়লাভ করিল। বায়জিদ গোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলিয়াছেন, আমি যখন প্রথমবার মক্কা শরীফ গমন করিলাম, তখন পাক কাবা ঘর হইতে দেখিলাম। দ্বিতীয়বার যাইয়া কাবা ঘরের মালিক অর্থাৎ আল্লাহ পাককে দেখিতে পাইলাম। তৃতীয়বার যাইয়া না কাবা ঘর না তাহার মালিক কাহাকেও দেখিতে পাইলাম না। অর্থাৎ ইহার কারণে এই যে আমি আল্লাহর তত্ত্ব এতই মশগুল ছিলাম যে নিজের অস্তিত্ব ভুলিয়া আল্লাহর প্রেমে ডুবিয়া পড়িয়াছিলাম। লোকে জিজ্ঞাসা করিলেন, হে বায়জিদ, আপনি এই উচ্চ মর্যাদা কি রূপে পাইলেন, প্রাপ্ত হইলেন? তিনি বললেন, বাল্যকালে আমি এক রাত্রে বোস্তান শহর হইতে বাহির হইয়া চাঁদনী রাতে নীরবে ভ্রমণ করিতেছিলাম। তখন লোকজন নিদ্রিত ছিল। যাইতে যাইতে এমন এক স্থানে উপস্থিত হইলাম যে সারা দুনিয়ার সামান্য একটি বিন্দুর মতো নজরে আসিল। আমার সমস্ত শরীরে যেন আগুন লাগাইয়া গেল। আমি তাজ্জব হইয়া বলিলাম, হে আল্লাহ, তোমার দরগা অতি মহান, অথচ জনমানব শূন্য ও অতি আশ্চর্য এবং অতি গুড়ো মারেফতে পূর্ণ। গায়ে হইতে আওয়াজ আসিল, এই জন্য ইহা খালি নহে যে তাহাকেও এই দরবারে ডাকা হয় না, বরং ইহা এজন্য খালি যে কেহ এখানে আসে না। তবে আমি ইহাও পছন্দ করি না যে অনুপযুক্ত পাত্র অবাধে এই দরবারে আসুক। ইহা শুনিয়া সব লোক যাহাতে এই দরবারে পৌঁছাইতে পারে তজ্জন্য সুপারিশ করিতে মনস্থ করিলাম। কিন্তু পরক্ষণে মনে হইল এ দরবারে সুপারিশের উপযুক্ত একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হযরতের প্রতি এই তাজিম দেখাইয়া চুপ করিয়া রহিলাম। গায়েব হইতে আওয়াজ হইল, হে বায়জিদ, তুমি হযরতের প্রতি যে তাজিম দেখাইছ বলিয়া আমি তোমার ইজ্জত বৃদ্ধি করিলাম এবং দুনিয়ায় তোমার নাম সুলতানুল আরেফিন অর্থাৎ তাপসদের বাদশা বলিয়া পরিচিত করিলাম। হযরত বায়জিদ গোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 30 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কেবল মোনাজাত করিতাম, হে আল্লাহ, আমাকে এরূপ করো এবং অমুক অমুক জিনিস দান করো। কিন্তু যখন আমি মারেফতের প্রথম ধাপে পা বাড়াই তখন আমার হুঁশ হইল। আমি বলিলাম, ইলাহি, তুমি আমার হও, আমি এই মাত্র তোমার দরবারের প্রার্থী। এরপর তোমার যা ইচ্ছা হয় করিও।
তিনিও আরো বলেন, আমি বহুদিন পাক কাবা ঘরের তাওয়াফ করিয়া যখন আল্লাহর প্রেমে মশগুল হইলাম, তখন কাবা ঘরকে আমার চারিদিকে তাওয়াফ করিতে দেখিলাম। তিনি আরো বলেন, আল্লাহর জিকির করিতে করিতে এক রাত্রে আমি নিজের মনকে তালাশ করিতে লাগিলাম, কিন্তু পাইলাম না। ভোরবেলায় শুনিয়াতে পাইলাম, হে বায়জিদ, আমাকে ছাড়া অন্য বস্তুর তালাশ করিতেছ কেন? আমাকে তালাশ করিলে আবার অন্যকে কেন তালাশ করিতেছ? মনে রাখিও, আল্লাহর রাস্তায় যে বীর পুরুষ নহে, সে বীর পুরুষ নহে যে হক বস্তুর পেছনে ছোটাছুটি করে, এবং বীর পুরুষ সেই ব্যক্তি যে যেখানেই থাকুক না কেন তাহার লাঞ্ছিত বা বাঞ্ছিত বস্তু তাহারই সম্মুখে উপস্থিত হয় ও যে কোনো স্থানে থাকে তাহার সহিত কথা বলে এবং জবাব শুনিয়া থাকে।